আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির সাথে একদিন গেলাম এক মাহফিলে। আমি যাইতেছিলাম না, আমার বলে চলেন, আজকে তো বৃহস্পতিবারে আছে হাফ ক্লাস। আমি বললাম না হুজুর, না চলেন। তা হুজুর রিকোয়েস্টে গেলাম, নৌকা দিয়ে নিছে ওই কিশোরগঞ্জ এলাকায়। এরপরে নেওয়ার পরে তারপরে আনলো সাঙ্গের গাড়ি। সাঙ্গের গাড়ি বুঝেন কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তো সাঙ্গের গাড়িতে উঠলাম। উঠার পরে যে তেখনায় 10 কিলোমিটার নিল। 10 কিলোমিটার নেওয়ার পরে এরপর একবার হাঁটতেই 12-2 কিলোমিটার। সাঙ্গের গাড়িও যায় না, কিন্তু আল্লাহর বান্দার চেহারার মধ্যে একটু মলিন ভাব দেখি নাই। এই মন কত বলে না একটা বারের জন্য যে কই আনছে, হ্যাঁ বললো কি আর করলো কি, এরকম একটা কথা উনি বলে নাই। এরপরে ওয়াজ করলাম, রাতে থাকলাম। আসার সময় 1200 টাকা হাদিয়া, হুজুরে 1200 টাকা হাদিয়া দিছে। আমি বললাম হাদিয়া কত দিল হুজুর? আছে দিকে লই, দেখে না, দেখছি দিকে 1200। তাই আমি বললাম 1200 টাকা হাদিয়া দিল, এত কষ্ট। আনসারী সাহেব রহমতুল্লাহ বলেন, হ্যাঁ মরানা, একটা লোকে কাজ করলে 150 টাকা পায়, 200 টাকা পায়, আর আমারে 1200 টাকা হাদিয়া দিছে। আপনি কোন বলে কম দিছে? আপনি বলেন 1200 টাকা কম? একটা লোকে কাজ করলে সারাদিন নইয়া কাজ করে, ক্ষেত নিরায়, তারে কত দেয়? 150 টাকা 200 টাকা দেয়, আর আমার 1200 টাকা দিছে। তাহলে তার সাথে আমরা কত গুণে উপরে আছি। শুকরিয়া আদায় করেন। আমরা যে আসছি, আমি না আসলে এই দেশের মানুষ আমার জন্য এত পাগল, এরা পাগল। অতএব আমি না আসলে এই এলাকায় বেদাতি ভরপুর হয়ে যাবে। এই জন্য আমি দ্বীনের খাতিরে, দ্বীনের মহব্বতে আমি এই এলাকায় আসছি। দেখেন না, সারা রাত মানুষ ঘুমাইছেন না, এরা আমাদের সাথে কত আনন্দ করছে, কত গল্প গুজব করছে। অতএব মানুষের মন জয় করেন। মানুষের মন জয় করলে মানুষের অন্তর থেকে দোয়া আসে, আর মানুষ যদি সবাই দোয়া করে আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হবে। আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহির মতন মানুষ আর পাইতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন সবাই হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।